আজ হচ্ছে হনুমান জয়ন্তী। শুভ হনুমান জয়ন্তী সবাইকে জানিয়ে আজ আমার ব্লগটা শুরু করলাম। আমি তো ভোরবেলায় উঠেই হনুমানজিকে পুজোটা সেরে নিলাম, হনুমানজির পুজোটা সেরে নিলাম। তো সকালবেলায় আমি গুড় ছোড়া দিয়ে ভোগ নিবেদন করেছি, পরে আবার তো ভোগ নিবেদন করবো, তোমরা দেখতে পাবে। আজকে তো আমি যেহেতু হনুমানজির পুজো করছি, তোমরা তো সকলেই জানো আমার রেগুলার ভিউয়ার্সরা। তো আজ তো একটা বিশেষ দিন, তো শুভ হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। আজ তো হনুমানজির জন্মদিন, তো সবাই বলো শুভ জন্মদিন হনুমানজি। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো, সমস্ত বিপদ আপদ সবার দূর করো। তো এই বলে আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। তবে দেখতে থাকো। এখন বাজছে সকাল 6টা। তো সকালবেলায় উঠেই স্নান টান সেরে, তার আগে তো বাসি কাজকর্ম সেরেই নিয়েছি, দিয়ে আগে পুজোটা সেরে নিলাম। তারপরে এখন আপাতত এখনও কিছু খাইনি। ধরো পুজো আছে 9টা থেকে, আমাদের মানে একটা ভালো যোগ আছে, সেই টাইমে পুজো করতে হয় শুনেছি। তো এই টাইমে একটু ভোগ নিবেদন করব। আর যেহেতু হনুমানজির জন্মদিন বলে কথা, তো চলো যা যা করবো না করবো তোমরা দেখতেই পাবে। তো ব্লগটা দেখতে থেকো, তো পরে আসছে আবার। এইমাত্র বাইরে ফিরে এলাম, দুধ নিয়ে এলাম, পায়েস করব যেহেতু বজরংবলীর জন্মদিন। তো চালের পায়েস তো করতে মানে করব না, মানে পায়েস তো খুব প্রিয় হনুমানজির। তো যারা হনুমানজি ব্রত করো তারা সকলেই জানো সেটা। তো আমি সেমের পায়েসই করব, কারণ আমি তো 21 দিনের ব্রতটাতে আছি। এবার আমি তো অন্ন খাবো না, ওই জন্যে চালের পায়েসটা করছি না। তো যা যা করবো তোমাদের দেখাবো। তো একটু পদে আসছি, কারণ জামাকাপড়গুলো মিলে আসতে হবে, তার মাঝে এই কাজগুলো বাকি আছে, তাই ঝটপট করে মিলে দিয়ে কাজকর্ম সেরে আমি হনুমানজির ভোগটা বানিয়ে নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। ভোগ রান্না আমার হয়ে গেছে, এবারে আমি ভোগটা নিবেদনও করে দিয়েছি। তো লুচি আর সেমাইয়ের পায়েস, লাড্ডু, কলা দিয়ে ভোগ নিবেদন করলাম। এখন সকাল 9:30 বাজছে। তারপরে আমি দুপুরে রান্না করতে চলে এলাম। শান্তনু আর সূর্য, মানে সূর্য আমার ছেলে, ওর নাম সূর্য, ভালো নাম। তো ওরা দুপুরে তো খাওয়া দাওয়া করবে, তো ওদের জন্যে ভাত, নিরামিষ এই ডাঁটা আলু কুমড়োর তরকারি আর একটু আম ডাল করছি, এটাই। তো ছেলেটা একটু অপছন্দ করে এই ডাঁটা ফাটা খেতে, তো কী করবো, আজকে এটাই করলাম। তো এই আদা জিরে লঙ্কা নুন হলুদ দিয়ে যেরকম নর্মালি ডাঁটার তরকারি হয়, মিষ্টি যে ডাঁটাগুলো সবাই করে থাকে, আর নতুন কিছুই না। তো এটাই নিরামিষে আজকে হচ্ছে। ওরা ভাত খাবে, আমি তো ভাত খাই না, তোমরা তো জানো। তো সেই জন্যেই তো, আর আজ যেহেতু হনুমান জয়ন্তী, তো সেই জন্যে তো আরোই তো একটা আলাদাভাবে পুজো দিয়ে। আরে আমি তো একটা সংকল্প নিয়েছি, অন্ন খাবো না, না হলে হনুমানজিকেও ভোগ নিবেদনে অনেকেই সব রকম নিরামিষ খাবার দিয়ে ভোগ নিবেদন করে। তো আমি লুচি দিয়েই করলাম আজকে। তো যাই হোক, আমি একটু ঝট করে রান্নাটা সেরে নিই। হনুমানজিকে ভোগ নিবেদন করার দুপুরবেলার আগে শান্তনু আর গদাকে খেতে দিয়ে দিচ্ছি, মানে আমার ছেলেকে দিয়ে। এবার আমি ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার হনুমানজিকে ভোগ নিবেদন করব। তো ওরা খেয়ে নিক, তারপরে আসছি তোমাদের সামনে। হনুমানজিকে আবার ভোগ নিবেদন করলাম সুজি। তো ওদের খাবার দাবার কমপ্লিট করার পর আমি ঘরটার মুছে টুছে স্নান সেরে এলাম, দিয়ে হনুমানজিকে সুজি ভোগটা নিবেদন করলাম। তারপরে এরপরে আমি ব্লগটাও শেষ করে দেবো। হনুমানজির কাছে আজকে একটাই প্রার্থনা, সকলকে ভালো রেখো, খুশিতে রেখো, আনন্দতে রেখো, সবারই শরীর যেন সুস্থ থাকে। এই গরমের যা প্রভাব পড়েছে এটাই। তো যাই হোক, এই বলে বজরংবলীর
পুজোটা দিনের বেলাটা কীরকম কাটালাম সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম। তারপর তো রাতে পুজো আছেই, সেটা রাত আর শেয়ার করতে পারলাম না তোমাদের। আমার একটা ব্লগ আছে, দেখে নিও। তো ওখানে আমি হনুমানজির ব্রত কীভাবে করি সেটা পুরোটাই দেখানো হয়েছে। সেই ব্লগটা যদি একবার চেক করো তো ওটা দেখতে পারবে। যারা নতুন আমার ভিউয়ার্স হয়েছো তাদেরকে বললাম। তো যাই হোক, তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।